দেবো। কোথায় চুলকোতে হবে বল না? না চুলকো যাবে না, আমার সঙ্গে সঙ্গে মেজে গিয়ে যাইতে শুয়ে বলো, ভালো করে শো, ভালো করে একবার চিত হয়ে শো। দাঁড়া আমি দেখিয়ে দিই, শো তুমি শো, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে শুতে হবে। শো ওরম করো না, হাত এদিক ওদিক চলে যাবে, হাত বিশ্বাস নাই পুক করে কোন দিকে ঢুকে যাবে। হাত আমি গোজের মাথায় রেখে দেবো না, তা হাতটা যদি এইদিকে চলে যায় পুক করে এদিকে ঘুরে যাবে, হাত একবার সজ্জা। ঘুরে শুচ্ছে এইদিকে, যদি না ঘুরো তোমার ব্যবস্থা হবে। শোনো রাত্রিবেলায় পুক করে আমার দিকে ঘুরে যাবে। ও যে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার দিকে ওকে বিষ খাই মেরে দেবো। কাকে এসব বলতে নাই, ওকে রেখে কি হবে, ছেলে দিতে পারছে না। বেশ খাইলে হবে না, ঘুমের বড়ি। ঠিক আছে এবার হাত ধরে টিপে দেবে। ও যখন ঘুমিয়ে যাবে ও এইদিকে ঘুরে পড়বো, ঠিক আছে? চাঁদের গায়ে চাঁদ লে বে 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 বে। কে বলছো? না ওকে বলছি তুমি হ্যাঁ? ঘুমো। আমারও মন রাখছো, ওরও মন রাখছো না মুনে একবারে ঘুরলে পরে নাচ করে। ও মা জল খাবো, ও মা না জল। মানে ফাঁক পাচ্ছে পুক করে ঘুরে যাচ্ছে, আমি একবার বুকের উপর চেপে শুইছিলাম কি করলো দিল। হ্যাঁ গো তুমি জল খাবে? আর কেন দুটো বিয়ে করতে গেলাম রে? ওরে আমি জল আন, জল আনছি একটু দাঁড়া। কিন্তু জল আন, ঘরে জল না থাকে। ওগো, এই সময় ঘর ফাঁকা, ও গামলা লাগিয়ে দি। মাকে আমার কি হচ্ছে ঠিক নাই, আমার দম টাইমতে লেগেছে। আরে তারপরে তোমার বিয়ে করা দরকার কি ছিল? ও লাউটো মুল্লো তুল থেকে পয়েন্ট তুলে পড়ে যাচ্ছে, সারা রাতে ঠাড়া হয় না। ও মা তারা, এ মাগিরা কইরে দিলে কাজ সারাই আমার মারা, এরা কইরে দিলে কাজ সারাই ও মা। আর কি খাচ্ছো? ও বাবারে, জল খেতে পারছো না? ওরে আমার পা টান ধরে গেছে। আরে এই শীতটা ধরেছে। এই ভাই পায়ে একটু তেল দিয়ে দে। ও বাবারে, আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো, আমার 10টা নাই 5টা নাই, আর ধরে একখানা স্বামী বললে কথা। হ্যাঁ, আর লোকের 15টা করে স্বামী, আর এই মাগির মুখে দেখতেও দেখিনি। আমার স্বামীর পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না? ও গো গাইয়ের মেয়ে গুলো তোমরা দেখো, শুধু স্বামীর ঘর করলে হবে না, স্বামীকে কেমন সেবা করতে হয়, কেমন ভক্তি করতে হয়, আমার কাছে শিক্ষা নিও। স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয়। আর এই মাগি জল আনতে বলে তার মিষ্টিও নাই, মিষ্টি এনে দেবো তোমাকে? কেন গুড় নাই? কেন দেবো? জল টেনে দিচ্ছে, এটাই তোমার সৌভাগ্য। বাপের বাড়ি থেকে আনতে পারি না। হ্যাঁ সবটাই বাপের বাড়ি থেকে এনে দেবো। ভালো। ওই তো যাকে বিয়ে করেছে সে তোমাকে সব দেবে, ছেলে দেবে, খাবার দেবে, ভালো মন্দ দেবে, আমি কোথায় পাবো? না তোর মুখ বন্ধ হইব, বন্ধ খোকে মল কি আমার গাল দেবে না। গাল দেবো তুমি না? আমার ঘরে ঢুকলে আচ্ছা, ছেলে। লুকিয়ে লুকিয়ে আছে, আর ছোট গিন্নিকে বলছে আমাকে দেখেছে। ছেলে যদি হনি বলো হরি কথা বল। বলছিলে? কাকে? ওর সাথে? না ঠাকুরের নাম করলাম, হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি জানো রেখে ধর পর করিয়ে মরে। এই দেখো বাবা আমার মা বলেছে হ্যাঁ। জামাইকে শোন ভালো করে সেবা করবি, হ্যাঁ। শোন নাহলে স্বামী যদি সেবা না করিস হ্যাঁ। তাহলে পাপ হবে। ওই জন্য আমার মা গোপাল তেল 1 বোতল কিনে দিয়েছে। ওই জন্যই তো লোকে বলে কি বলে? যে করে না স্বামী ভক্তি, বলো। যে করে না স্বামী ভক্তি, হ্যাঁ তার বউ সাজা কি হয় গো? তাই তো, ওই জন্যই তো সেবা করবো। হ্যাঁ। আমার স্বামীর পায়ে আমি তেল দিব। মাগে সদ্য জল এনেছে না মুখটা এনেছে টাকা কাঁচ পড়া লাগছিল তো। যে করে
না স্বামী ভক্তি। আহা, এ আমার সোনা বউ গো। বাহ, চপ করে দিয়ে দাও। হাজার লেগেছে, আঙুলে ফাঁকগুলা দাও। হ্যাঁ হ্যাঁ, গন্ধ করছে দেখো। গন্ধ, ওই গন্ধতেই মেজে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা পাইয়ে দিচ্ছি। এই পাটা দে। কোন পাটা গো? এই পাটা। কেন? এই পাটা। কেন তুমি যে বললে হ্যাঁ। যে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, হ্যাঁ। বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর। ওই ভাগের পাটা ও দেবে। ও এই পাটা ওর। হ্যাঁ, আমার পা ওর হয়ে গেল। এই তো তুমি তো ভাগ করে দিয়েছো। এটা এই পাটা চচ্চর কাছে দিলে। চচ্চর করুক। তেল দে। দাম দিয়ে তেল কিনে এনেছি। আমি পয়সা কোথায় তেল লেগেছে। পাবো? তেল নাই। না আমার ঘরে তেল নাই, তুমি কি আমাকে পয়সা করে দিয়েছো? হ্যালো, পাড়া ছড়াগুলোকে বলতে পারি না। হ্যালো, কাজ কিছুই নাই। কোনো কাজেরই নয়। আরে চচ্চর করে মরে গেল। হ্যাঁ, আমি দিয়েছি। ওলা বাবা লো, আবার অত দামে তেল গো। আর নামুনা ওলা উঠো। কি রে? হ্যাঁ, বলেছি তেল কিনেছি জি, আর সেই তেল তো আমার ভাগের পায়ে দিয়েছি। না মনে আমি ওই ভাগে দিইনি বলে আমার পায়ে তেলটা নিয়ে ওর ভাগ্যের পায়ে দিচ্ছে। না মনে পাটা তো আমার। কে পাট আমার ওর ভাগে পড়ে দে। ওর ভাগে পড়েছে, আমার তেল ওর ভাগে গেছে। আমি তেল রাখতে দেবো না। কি করবি? ওই তেল যদি আমি চুষে টেনে না নিতে পারি, কি করবি? আমার নাম পাল্টি রেখে দেবে। দাঁড়াও, হ্যাঁ জ্বালা যা, যা খুশি তাই কর গা যা, আমার দেখার দরকার নাই। আমার ভাগে তোর একটু তেলও নাই, নাকি ছেলেও নাই, তোর একটু তেল বার করতে পারি? আমাকে দিয়েছে মনে হচ্ছে সবই তো খেটে নিয়ে আসে, ছোট কিনে গাছে ঢুকিয়ে দাও আমাকে দাও। মুখ ভেঙে দিতে হয় মনে হয়, নাকি ও তাই তেল দিতে মুখ ভেঙে দিতে হয়। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন, আপনার জন্য পুরস্কার দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। হ্যাঁ, যদি না দেন তো চার্জারটা নিয়ে যান। চার্জার পাবেন কোথায়? না আমরা চার্জারটা তোমার পাছায় গুজবে নাকি? হ্যাঁ, লাউটা মোবাইল না পেলে কি হবে? দা দরকার নাই, আপনি চার্জারটা দিয়ে যান। না মনে এই, তেল বার করে নেবো। কেন? পাতলো হ্যাঁ, ওইটা কি হবে? কেন আলু ছলে জানি না, শসা ছলে। হ্যাঁ বললো ওই তেলটা তোর ভাগ্যের পায়ে দিয়েছে, ওই চামড়াকে একবার ছিঁড়ে নেবো। কি বলছিস? না আমরা পাতলো পাতলো। আমি আরে আমার লাল লাল পানি বার করে দিয়ে দে। হ্যাঁ গো, তোমার পায়ে ছাল তুলে দিলা। গুণমানি গুণমানি, তবে না তো কি? আমার বার করে দিলি লাল পানি গুণ। হ্যালো, আমার ভাগের পা বলে তোর ভাগের পায়ে তেল পেটে পড়ে লেগেছে বলে তুই ওর পায়ে চামড়া তুলে দিলি। আমার ভাগের পায়ে যেহেতু চামড়া তুলে দিয়েছিস, তোর ভাগের পাটা আমি কি করি তুই দেখ। আমি যা করবি কর, কি রে? তুই আর কি করবি? কি রে? আর আমার নাম কি বলতো? গুণমানি। তুই যদি করিস আমি করে দেখিয়ে দেবো। ও শোনো, হ্যাঁ? আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যে যদি যায়, হ্যাঁ। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবি? এই ছাল তুলে নিয়েছি। এই দাদা, গরম জল এনেছি, তোর ভাগের পা আমি পুড়িয়ে মারবো। এই দাদা। লে লাগা কি করবি কর? ওগো, মারে এখানে তোমার মা নাই। মা তুলে লে মারে। আয়, মা তুলে লে রে। আরে হ্যাঁ গো, হ্যাঁ গো, জ্বলছে। ওরে বাবা রে, টকবক টকবক করে সেই জল ফুটছিল, সেই জল এনে পায়ে ঢেলে দিল গো।
ওগো এইবার ফসকা পড়ে যাবে, তারপরে পুজ হবে, জল বেরোবে। বাপরে বাপ। আমার ভাগে গরম জল ঢেলে দিলি, বেশ করেছি। শোনো, তোমার যখন জ্বলে যাচ্ছে তোকে কিছু বলবো না, তোমাকে আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো। কত জ্বলবে? এই সিএন হসপিটাল কাচ্চা মামুনে যাবো, মলম নিয়ে এসে লাগিয়ে দেবো। একদম মারবে না। আমার ভাগের পায়ে সে চামড়া তুলে দিলবে, আমি তাকে ছেড়ে দেবো। মারবে না আমাকে। এ মাগি পাটা কার? পাগল যার হোক, আমার ভাগের পা আমি বেশ করে পাটা কার? লম্বাই শুয়ে পড়ো। ওই চলে গেল না মল। আমি ও লাল মলম, এই দেখো অনেক দাম লেগেছে না। মনে পাইয়া আজকে লঙ্কা দূরে দেবো। একবার ছাল বোটাটা ছাড়াই, বোটাটা ছাড়াই। ও কি মলম? এই ঠান্ডা মলম, ঠান্ডা মলম। ও কি করে? বলো হরি, হরি ভাই জ্বলে গেল। আর যে চামড়াটা তুলে নিয়েছি একবার লঙ্কা দূরে লাগিয়ে দিচ্ছি না, আমনে এবার তিরিক তিরিক করে লাফাবে। স্বামী কি হলো গো? আমি আর বলো না মামি, আর বাঁচবো না আমি। আমি আছি, আমি আছি, ভালো খাকি আমি আছি। ভালো খাকি লঙ্কা দতুরি দিলি। তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? তোমার হাড় খায়, মাছ খায়, তোমার চামড়াটা ডুগডুগি বাজায়, তারপর মরবে। হ্যাঁ, লঙ্কা দিয়েছো, মশলা দিয়ে তারপর নুন দিয়ে খাইয়ে ও স্বামী বলছি আর ঝগড়াঝাটি করবো না, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই আমি একটা কথা বলছিলাম, তোমার মনে হয় মনে নেই? ওই যে আমাদের গ্রামে যে ঝাড়া পিটিয়ে গেছে, কি বলে গেছে তোমার মনে নেই? আরে ওগো স্বামী, যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে? আইও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। হ্যাঁ, যেতে হবে বলেছে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তোমাকে রাজা স্কুলে? হ্যাঁ। তোমাকে রাজা স্কুলে? হ্যাঁ। আমি যাবো কি করে? কেন? মাগি আলু ছোলা দিয়ে তুলে দিয়েছে, চামড়া তুলিয়ে। আচ্ছা, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। কি বলছো? এ মাগি, কে? এ মাগি ঘুমুছিস? হ্যাঁ। ওইটা ওর মনে আছে, তোর মনে নাই? না, মনে নাই। হ্যাঁ। আরে মনে আছে, হ্যাঁ। তাই তেল মেখেছি চুলে। হ্যাঁ? আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। কি? এমনি এমনি গেলে হবে না, কি আনতে হবে? বাপের বাড়ি যা, দিয়ে বাপের বাড়ি গিয়ে তোর বাপের বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? বাপের বংশ পরিচয় আনগা তুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে।
স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ জন্ম সার্টিফিকেট লিখতে জানো বুঝাইও না গো ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই কটা সব নিতে হবে। হ্যাঁ চ চ। ওগো এই আমি তোমাকে আর ঘরে রেখে যাব না। কেন কেন? আমার বড় গিন্নি থাকবে, আমার মনটা উন্নু করবে তোমাকে। আরে না না আমি থাকবো না, হ্যাঁ। এক কাজ করো কে? তুমি ছোট গিন্নিকে নিয়ে ওর হ্যাঁ। বাপের বাড়ি যাও, আয়। ওর জব আছে প্রমাণপত্র নিয়ে এসো, আয়। আমি সবকিছু রেডি করে আমি রেখে দেবো, দিয়ে যাবো। এরকম ভাবে থাকলেই তো হয়, তাহলে গাল দি না। ওরে। বাস মামা কাছে দেবে তোমাকে। ওরে লাভ দেখ আমারই। কেন? হা, হা। কিসের লাভ? আরে তুফান আর কি লাভ করল? কেন? আমার দুটো বউ হ্যাঁ 2000 পাবো। তাই? আর আমার হ্যাঁ বয়স হয়ে গেছে, হ্যাঁ আমি বয়স্ক ভাতা 1000 পাবো। 3000 হচ্ছে। আয়। আর তুমি বললে একবার বিধবা ভাতা রানিং। কেমন হইবে? তুমি ইমাকে আমাকে মরার চেষ্টা করছে রে। পার্টির লোকে বলছিলে তো, কি বলছে? বলছে তোমার স্বামীটা মরলেই হ্যাঁ। একবার বিধবা ভাতা রানিং করে দেবো। তাই বলি রে? হ্যাঁ পার্টির লোকে ভাতার মারা লেগে ব্যস্ত, পার্টি নেতারা বিদ্যুৎ দিকে দেখতে ব্যস্ত। চ আবার বলেছে একটা ঘর দেবে। তাই নাকি? হ্যাঁ চ চলো। হ্যাঁ। ওগো স্বামী যেতে যেতে হবে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওরে যাবো কি করে মাগিরে, আমার পায়ে চামড়া রেলি তুলি। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে। হ্যাঁ বলুন ভালো করে স্যার। ডিউটি করবে, আগে এ লাইন বে লাইন করবে, তাকে সোজা করে দাঁড় করিয়ে দেবে। এই যে- একের পর এক। বড়বাবু ওকে চলে স্যার। দেখবেন ঠিকঠাক যেন ডিউটি হয়, আর লোকজনের ভিড় হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে গ্রামের লোকেদের ভিড় হ্যাঁ করবে। সব ঠিক করে দেখুন, স্যার। এক এক করে এখানে নিয়ে আসবেন। আজকে যে দুয়ারে সরকার বসেছে, এর জন্য সকলের সব সমস্যার সমাধান আমরা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কোনো ঠিক অসুবিধা হবে না স্যার। হ্যাঁ আছে। আসুন স্যার। ডিউটি করো। সোজা করে দাও। এই, চলো লাইনে যাও, এক এক করে আসবে, সব লাইনে যাও। আয় কি হচ্ছে কি? লাইনে যাও। খা কোথায় চাপকাও, আরে, ধীরে এইভাবে হট্টগোল করলে তো কোনো কাজ হবে না। আপনারা এসেছেন আপনাদের সমস্যা নিয়ে, ধৈর্য ধরে বসুন, সমস্যার সমাধান হবে। ভালো করে লাইনে দাঁড়াতে জানে না। যে ধাক্কা মারলে যেন পাহাড়ে দাঁড়াতে হবে। চুপচাপ দাঁড়াও, চুপচাপ। এই, গলগল গলগল লাগাও। লাইনে বসুন। ঠিক বল। সোজা করে দাঁড় করাও। এই রাস্কেল, আর এই মাগিরা রাস্কেল, দেখার এই শোনা নাই, চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। সিপাই মারো। চাপ করে দাঁড় করাও। ও ও মশাই, এই দূরে সরকারকে ডেকে দাও তো একবার। পরে সরকার ডেকে দাও মানে? আগে ওই সরকারকে ডেকে দাও আরে সরকারকে ডেকে দেওয়া হলো মানে এটা কি, এটা স্কুল? আগে। এখানে দুয়ারে সরকার বসেছে, আগে। আমরা এসেছি সেই সব কাজ সমস্যার সমাধান করে দিতে। আগে ওই লোককে ভাঁটটা বার করে দেন। লক্ষ্মীর ভাগ। আগে ভাঁটটা নিয়ে চলে যান। আগে ভাঁটটা বার করে দেন। আরে কি করছেন আপনি? লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার তোমার হবে না, মেয়ে ছেলেদের হয়, হ্যাঁ? পুরুষের হয় না। আমি মেয়ে ছেলে এনেছি জি। ঠিক আছে, আপনাকে তো পুক্তি বাগান করতে হবে না। এই কি সমস্যা হয়ে গেল বলুন?
হয়েছে লাইন পেছনে। ও কাকা কাকা এ লাইন তোমার সবার পেছনে পেছনে পেছনে। আগে ঢুকছে কেন? পেছনে। পেছনে লাইন দিতে বলছে। এরা আগে এসেছে, আমি পেছনে। হ্যাঁ তোমরা পেছনে। আর না মনে এই পেছনে লাইন দিতে বলেছে। হাতি মাসি, হাতি মাসি তোমার কি সঙ্গীত দরকার? এই বলেছে মেয়েগুলো পেছনে লাইন দিতে, হ্যাঁ। না মনে একবার পগারে নিচে পড়ে গেছে। হ্যাঁ তুমি মেয়ে, না মনে লাউটো আমি মনে করছি যে এই যে মাগি। আগে বটে আমি দেখাবো তুমি মেয়ে ছেলে আমি হিজড়া দেখাবো না, তুমি মেয়ে ছেলে আমি মেয়েদেরতে কি বলে হারি তোমার বাচ্চা বটে বাবু। ও বাচ্চা আমি দেখতে পাচ্ছ না। আমি বাচ্চা। আরে আমি বাচ্চা মেয়ে আমি বাচ্চা মেয়ে বাবা তোমার বগলে চুল তো তামাচা হয়ে গেছে। ও কাকা কে বে? হাগো হ্যাঁ, আমার বউ নাই, হ্যাঁ, আমি ছেলেটাকে নিয়ে আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা নিতে এসেছি, হ্যাঁ, যা, যা, যা। আর তুমি তোমার দুটো বিটিকে নিয়ে চলে এসছো। আহ! কোনটা বিটি? ওই দুটো পাঁচটা বললি কি রে পাঁচটা? রবিটা পাঁচটা। কাকা মেরো না গো, ওর মা নাই। এর মা নাই? না এ কি খাই? খাই লয়, হবে? ওর মাকে হ্যাঁ, হ্যাঁ, ওই রবি মনোহরের দোকানে পাঠিয়েছিলাম, আচ্ছা, আচ্ছা। সেই রবি ওর মাকে নিয়ে কেটে পড়েছে। শালা মনোহারে চুরি পড়ায় দেখি ছুরি নিয়ে পালিয়েছে। আরে রবির ব্যবহার তো ভালো নয়। কাকা শালা আমার দুটো মাকে বাঁচানো হবে না। কাকা এই ছেলে এই ছেলে মা নাই, দুধ পেচ্ছে না, ইয়ে, কত কষ্ট করে কত বড় হাঁক করছে দেখবে। এই, দেখে হাঁটো, দেখে। ওই হাঁটো, দেখে। ও পালিয়ে এসো, তুমি ঢুকে যাবে। বাচ্চা মুখের বড় হাত। ওর মায়ের দুধ পাই নাই গো। কত বড় হাত দেখি, হাঁটো দেখি। এত বড় হাত আর ওর মায়ের দুধ কত বড়। ওর মায়ের দুধের জন্য হাঁ বড় হয়ে গেছে। বড় বড় গাছ করলে আমার হাঁ বড় হয়। ওর মায়ের দুধ ছিল না, লাউ ছিল না ভাই। কাকা জানো এবার মাঠও নাই, হ্যাঁ, এবার লক্ষ্মী ভাঁড়টা তো নিতে হবে, তার জন্য হ্যাঁ, এই দেখেন কাগজপত্র আমি পঞ্চায়েত থেকে এনেছি। আচ্ছা, আচ্ছা, যা, আমার নাম হচ্ছে হরিদাস পাল। আচ্ছা, দেখ, 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 দেখ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তোর হাঁটা রাখবো, জোরে হাঁটা। শালা রাক্ষস জন্ম দিয়ে দেবো। এই শালা লক্ষ্মী ভান্ডার সব ঢুকে যাবো মুখে। কাকা আগে ওই ভুলের জন্য হ্যাঁ, হ্যাঁ। ওর মায়ের লক্ষ্মী ভাঁড়টা আমি পেয়েছি না। তোমার নামে ভুল আছে। হ্যাঁ। দেখো কি হয়। দেখো দেখো ভালো কথা বল, কি নাম আছে দেখো তো, তোর নাম কি? আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল, কি আছে? আগে নাম হচ্ছে হরিদাস পাল, আর হয়ে গিয়েছে হরিদাস। শালা কম্পিউটারের মাল কোথাকার মাল কোথা লাগিয়ে দিদি পালের জায়গায়। কি সাংঘাতিক কথা বটে বাবা। ও কাকা আমাদের আগে লেখা চোখাই ভালো ছিল, বানান ভুল হতো না। হরিদাস পালের জায়গায়
লক্ষ্মী তো তোমাকে বলবে, ও হরিদাস। কাকা হ্যাঁ? খালি বললে দাও গো, ওগো, ওর মায়ের যেন লক্ষ্মী ভাতটা পায়। ও দূর সরকার, বলুন ওরাই কেটে দাও। কি করে দেবো? একটা বেলের নিয়ে কেটে দাও। তাইলে তো পাল্টা হবে। পার হয়ে যাবে। হ্যাঁ, নাম সংশোধন করে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু শোনো, হ্যাঁ। বলুন ওর মা ছাড়া লক্ষ্মীর ভান্ডার হবে না, ওর মায়ের সই চাই। এই সেই দোষটা কাকা আমার, কেন? সেটা রবি বৈরাগ্যর। ওর মা একটা করে নিবালিং গেছে, তাহলে ভাতটাও নিয়ে নিচ্ছে। যা ওই বড়ি কি যা অ্যান্টেনা, ও মাল আর পেলা না। বড় কিন্তু অ্যান্টেনা বড়। তোমার চিন্তা নাই, তোমার বয়সে সাকসেসফুল হয়ে গেলে হ্যাঁ। বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। যাও, তোমার জমা নিচ্ছি। আচ্ছা। নাম সংশোধন করে ওই যে ছেলেটার একটা ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করবো আমরা? ওই ওর মায়ের দুধ বেচে না, যদি আপনার বউ থাকে ওই লাউ দুটো দেন খুলেও, ছেলেটা বাঁচো। ওই লাওয়ার লেগে হাঁটো দেখান। বেটা দেখা তোরা, হাঁটো দেখা, হাঁটো হাঁটো। এই যে নেতারা আছে দেবে যাক। শালো রাক্ষসের বাচ্চা, শালা হরিদাস, যাও পাল পাল পাল। পাল বাবা যা। শালা কই কি- কে আছো? তারপরে তারপর কে আছে? আচ্ছা এও দেবে নাকি? এ আবার কি? আমি তোমার হাঁকে নাহি, তা তুমি হাঁকো, তারপরে আমি হাঁকবো। এ শালা এ আবার কি করবে? এসো, কি ব্যাপার? তোমার কি সমস্যা? তোমার নাম কি? দেখো। কাগজ দেখি দেখি নাম কাগজ কি? দেখি। কি নাম তোমার? নাং মামু, আয়, নাং মামু, আ- এ শালা সোজা করে বল। নাং মামু, নাঙ্গ বাবু কে না শালা? বল লাল বাবু না বুঝি নাঙ্গ বাবু। লাল বাবু, লাল বাবু। এ সমস্যা হবে সমাধান। হবে 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 ও হবে। তাহলে নাংটা লাল হবে নাকি? শালা কোথা করে গিয়ে হাত দূরে তোমার বাড়ি কোথায়? মাংমর, কোথায়? মাংমর, শালা চুপ কর, শালা স্যার, চুপ কর। কি মান বল? কর, মান কর। মাংমর, শালো কথা বেরিয়ে মুমকো। ও মান কথাই মোহনপুরে কি আছে? না না, ওই এখানকার স্থায়ী বাসিন্দা হতে চাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য কাগজপত্র নিয়ে এসছে। হ্যাঁ। তা ঠিক আছে, তুমি কি করো কি? আমি হোল বানাই, কি বাজাও? হোল বানাই, হোল। নিজের না বাবা? শালা এ দূর সরকার করে সরকারও বিপদে পড়েছে। আমি আপনার, চামড়া না কাঁচা চামড়া না পাকা চামড়া? আমি আপনার হোল বানাই। এ শালা খোনালিয়ে বিপদ। শোনো, ও বলতে চাইছে আপনার আপনার একটা কথার মাত্রা। আচ্ছা আচ্ছা বলছি, আমি আপনার ঢোল বাজে, ঢোল ঢোল। ও তা ঝোলটা সোজা করিবা? ও খুলনা শালা তুইটা বলছিস মনে হচ্ছে মাংস ঝোল বাজে। ঠিক আছে, তুমি বাধ্য কর, তোমার আমি কাগজ জমা নিচ্ছি। হ্যাঁ জমা মাথা নিচ্ছি, পাবে। তুমি যাও। একটা বাহিনা শোনা দেখি। মাইনা হবে না, না হবে না, হবে না কেন? হবে না, মাইনা মানে মানি না নে। ও বাহিনা না আনুন নাই না, তোমার ওই হন্যা নোমানি মেনি মানে গড়ু 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 কুটাম কুটুম ফাটাই। ঠিক আছে, যাও, তোমার কাগজ জমা নিয়ে চলে যাও। যাও লালবাবু, তোমার কাগজ জমা হয়ে গেছে, তুমি চলে যাও। এই বেলাতে আমাকে দাও। সোজা করো, সোজা করো। এই মাকিতে লেগে হইল আমার দান। বলি না মাকে গেছ এবার লক্ষ্মীর ভান নিয়ে যাবে টাকা করে বাগো শুধু। ওরে বাবা রে বাবা রে, কি হলো, কাঁদছেন কেন? বাবা গো। কি হলো তোমার পুঙ্গায় চুল বেরিয়ে গেছে? স্যার বলবো? বলো। লজ্জা করে আরে লজ্জা কিসের, বলবেন তো। বলবো? বাবারে লজ্জায় সায়ার ফিরতে ছিঁড়ে ফেল যাবে। এই এখানে ওখানে বলো। স্যার লজ্জা করছেন। আসলে কি জানেন তো, মানে আমি তো ডেলিভারি মানে 10 মাস হয়ে গেছে। ও, তুমি ডেলি ভরো, দু চার দিন বাদ দিয়ে ভরতে হয়। দেখুন, আরে তা নয়, আর ডেলি ভরে না। ওই তো বলছি ডেলি ভরি। আরে পুয়াতি। ও
ও পোয়াতি তা নাকি মাগি বাচ্চা আমি ডেলিভারি স্যার আমি ডেলিভারি হ্যাঁ। এবার 10 মাস পেরিয়ে যাবার মতো হয়ে গেছে আর কি অনুমতি। এখনো হচ্ছে না 10 মাস পেরিয়ে গেছে 10 মাস 11 মাসে পড়ে গেছি। যা তোমার মাল আর আই বেজবে না কেন বেরোবি না? কেন ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গেছে ও আর বেজবে না ওকে নৌকা নামিয়ে বার করে আনতে এক ছোড়া তোকে কথা বলিনি আমি তোমার সরকারের কাছে কথা বলছি চুপ করে থাকবি। তোমার এখনো ছেলে হয়েছে তা হবে না নাকি? তোমার স্বামী কটা আমার স্বামী হ্যাঁ, কেন আমার স্বামী আমি একটাই। একটা স্বামী হ্যাঁ এখনো ছেলে হয়েছে এখনো হবে না নাকি? তুমি কাদের গো আমি ঘষে দে বইলাহারি ঘোষ বাবরে দুধে জল দিতে দিতে বউর পেটে জল দিয়ে দিয়েছে ছেলে হয়েই গেছে তাহলে কত জোর দেখছে তো। হ্যাঁ, ও ব্যবস্থা করো তা বলো সমস্যা কি বলো? সমস্যা স্যার আমি দুয়ার সরকারে এসেছি হ্যাঁ। আমায় হইয়ে দাও স্যার। কি হয়ে দাও? বাবা আমি আর সহ্য করতে পারছি না স্যার। আরে সহ্য করতে পারছেন না তো হসপিটালে যান। হসপিটালে আশা করবি হসপিটালে যাবে তা আপনারা কি পঞ্চল কুতো বসে আছে আহ, ঢোল দিয়ে যে প্রত্যেকটা সমস্যার সমাধান হবে এই যে বসা, দেন হাত ভরে বার করে দেন হাসপাতালে যাবো? হ্যাঁ, কেন যাবো হাসপাতালে কেন যাবো? হ্যাঁ। কি করতে বসাচ্ছেন? ডাক্তার বাবুর কাছে যান, এ কাজ আমাদের দ্বারা হবে না। হবে না। মাসি ও কেসটা দেন লয় তাহলে কাজ ওই রাশা কর্মীদের ও আশা কর্মীদের। হ্যাঁ, তবে স্যার আমি চললাম। আলাদা আমার কাছে যদি আমি ঠিক করে দেবো কি তুই পারবি? আমি না আমাদের গাঁয়ে না আছে না দাইম আছে আমি তো মনে হয় তুই বোধহয় তাই মা সাজি। বাবারে মাগির পাছা বটে বাবা তারপর গেছে এসো, এসো, এসো। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ ভালো আছিস বোন? হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ তা তুমি কি জন্য এসেছো আমি হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী আমাকে মদ খেয়ে মারধর করে। কি নাম স্বামীর স্বামীর নাম হ্যাঁ, হ্যাঁ। বসন্ত। বসন্ত তোমার স্বামী নাম? এই মোহনপুরে বাড়ি হ্যাঁ ওই বসন্ত তোমাকে বিয়ে করছে হ্যাঁ বসন্ত করে কি? আগে বসন্ত তোমাকে মারধর করে? হ্যাঁ মদ খেয়েছে। হ্যাঁ কি করে, কাজ কি করে? মুরগি কাটে। মুরগি কাটা বসন্তকে বিয়ে করেছো? ওর কাছে থাকো না তোমাকেও কাছে বিচ্ছে দেবে এ সমস্যা কে সমাধান করে বলে আলা মুরগি কাটা মারলি সবাই কষাই তো ঠিক আছে, তোমার এই কাগজ আমরা জমা নিলাম। হ্যাঁ। এই বড়বাবু আছে, হ্যাঁ। বড়বাবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। ওর মুরগি কাটা বাদ দিয়ে ওর ঠ্যাং দুটো কেটে আনবেন। হ্যাঁ বড় বাবুকে যাও। প্রণাম করো বড় বাবুকে প্রণাম করো বড় ঠিক বাবু আছে যাও। বড় বাবু এরপর কি আছে? ওরে আছে। রে বাবা রে রে শালা রে ওরে বাবা পেন্টুল পরে চলে সাদা সাদা কালা কালা একে দুয়ারে সরকারে আনলো কোন শালা সাদা সাদা কালা কালা জাং দেখে পালাবে কত শালা এসো, তোমার কি সমস্যা বলো? আগে স্যার আমাকে- আমি আমার স্বামী হ্যাঁ। 100 দিনে কাজ করেছি এখনো পর্যন্ত টাকা ঢুকে নাই। তোমার স্বামী 100 দিনে কাজ করার টাকা শুধু তোমার নয়, কারোর ঢোকে নাই। কেন স্যার? তবে শোনো, আমাদের পশ্চিমবাংলার সরকার কথা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মেটানো হবে। কত তাড়াতাড়ি? হ্যাঁ, খুব আজকে তাড়াতাড়ি, এ মাসের কাগজ মধ্যে। জমা দাও। তাড়াতাড়ি মানে এখন দিয়ে দেবে নাকি ঠিক আছে, তোর যাও। স্বামী কাজ করে না চিচিং বাজি করলিছি যাও। বাবরে এরপর কি আছে? আসুন, 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 সময় পেরিয়ে যাচ্ছে, আসুন। আমাদের লক্ষ্য সব শেষ হয়ে গেল রে না, না, সে- আপনারা বলছিলেন হ্যাঁ। যে সমস্যার সমাধান করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার একটা জায়গায় ভুল আছে। কই, কি ভুল আছে? আমার নাম কই দেখি, দেখি, দেখি। এই দেখেন, আর কি সব ভুল ভাল? নাম নাম ভুল। কি নাম তোমার? আমার নাম শান্তি। যা হয়ে গেছে বলে হারে আপনাদের সরকার আমি কি করবো? শালা কম্পিউটার শান্তি জায়গায় শোনা,